এই রেসিপিটা বানাতে কোনো নামি দামি মশলা বা কোনো নামি দামি জিনিস লাগে না। একদম ঘরে থাকা সামান্য কয়েকটা মাত্র উপকরণ দিয়ে এটা বানিয়েছিলাম। আর সঙ্গে এতগুলো রেসিপি ছিল, কিন্তু সকলে এটাই চেটেপুটে খেয়েছে। কেন জানি না এটা এত মজার হয়েছে। আসুন দেখে নেওয়া যাক এই সহজ রেসিপিটা কীভাবে বানালাম। আর এটা ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে অসম্ভব মজার। আর দেখেই মনে হচ্ছে একটা তুলে খাই, এমন একটা রেসিপি। প্রথমে আমি এখানে ঝুরি বেগুন নিয়ে নিচ্ছি, আর এই রেসিপিটার ক্ষেত্রে ঝুরি বেগুন নিলে বেশি ভালো হয়। তো ঝুরি বেগুনগুলো আমি এখন ঝুরি বেগুনগুলো আগে থেকে ধুয়ে এমন 2 টুকরো করে নিচ্ছি। একটু বড় সাইজের হলে 3 টুকরো করে নিতে পারেন, তবে এটা লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তবে এমনি বেগুন নিলেও কোনো সমস্যা নেই, একটু বড় সাইজ করে কেটে নিতে হবে। তবে ঝুরি বেগুন হলে এটা খেতে অনেক বেশি মজার হয়। ঝুরি বেগুনটা যায় না, মানে একদম কচি বেগুন, দানা ছাড়াই। তো দেখুন সবগুলো কেটে নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। বেগুনটা জলে ভিজিয়ে রাখলে, এমনি নর্মাল জলেই ভিজিয়ে রেখেছিলাম, তাহলে কিন্তু কালো কালো ভাবটা হয় না। এখন কিছুটা আলু নিয়ে নিয়েছি, আলুটা আগে থেকে ছিলে রেখেছি। আলুগুলো একটু বড় সাইজের লম্বা করে কেটে নিচ্ছি। তো এই তো আমার সব আলু বেগুনগুলো কাটা হয়ে গেছে। আর আমি এদিকে একটা কড়াইতে সরিষার তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, অল্প একটু লবণ ছড়িয়ে দিয়েছি। লবণটা পুরো মানে হাফ টেবিল চামচের মতো দিয়েছি। আর এখানে কিছুই দিইনি, জাস্ট আলুগুলো কিন্তু আমি উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিয়েছি। একটু মিডিয়াম টু লোয়ে রেখে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু আলুগুলো সফট হয়ে যাবে। এমন কালার করে লাল লাল করে আমি তুলে নিয়েছি। আর আলুগুলো কিন্তু আমার 90% ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে 90%। আমি এখন আলুগুলো তেল থেকে তুলে রেখে দিচ্ছি। ঝুরি বেগুনগুলো এখন আমি এই তেলে ভেজে নেব। এখানেও কিন্তু আমি কিছুই দিইনি, জাস্ট দেখুন সবগুলো একসঙ্গে দিয়ে নিলাম। একটু নাড়াচাড়া করে গ্যাসটা কিন্তু এখন জোরে রেখে দিতে হবে, একদম লোয়ে করা যাবে না। বেগুন তো খুব কম সময় কালার এসে যায়, ওই জন্য সিদ্ধ হয়ে যায়। তো একদম হাই স্পিডে গ্যাসটা আমি অন করে দিয়েছি, দিয়ে আর অল্প একটু হলুদ দিয়ে নিলাম। হলুদ গুঁড়োটা দিয়ে তারপরে একটু কালার করে, দেখুন এমন কালার করে আমি ভেজে নিয়েছি। তো সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন এগুলো তুলে নিচ্ছি। সবগুলো আমি তুলে নিয়েছি। সেই সেম কড়াইতে একটা মানে অল্প একটু তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়েছি আমি। তারপরে একটা পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ কুচিটা একটু ভালোভাবে লাল করে নিয়েছি। এই তো দেখুন ভালোভাবে লাল হয়ে গেছে। এখন দিয়ে নিচ্ছি এখানে আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ দিয়ে নিলাম। আদা রসুন পেস্টটা দিয়ে আবার একটু ভালোভাবে লাল করে নিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায়। দুটো টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে নিলাম। টমেটোটা দিয়ে এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেব, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এই রান্নাটা করতে 5 মিনিটের মতো সময় লেগেছিল, কাটাকুটি করে নিয়ে বসলে 5 মিনিটের মতো সময় লাগবে। টমেটোটা ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এখন দিয়ে নেব বাকি মশলাগুলো, যেমন দিতে হয় ঘরে থাকা সামান্য মশলা। তো জিরে মরিচ ধনিয়া গুঁড়ো দিলাম, আর দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আর কিন্তু লবণের পর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা আমি দিয়ে নিয়েছি। তারপরে এই জিরে মরিচ ধনিয়া গুঁড়ো একসঙ্গে দিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাগুলো। তারপরে এখানে বেসন নিয়েছি 2 টেবিল চামচের মতো, বেসনটা ভেজে নিচ্ছি সাইডে। আমি মশলাগুলো সাইডে সরিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি বেসনটা, তাহলে কিন্তু কাঁচা গন্ধটা চলে যাবে। আর এরপরে আমি সমস্ত মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে একটু কষিয়ে নেবো। আমি এখানে 2 টেবিল চামচ বেসন দিয়েছি। একটু যেহেতু মানে মাখা মাখা এই রেসিপিটা হবে, অবশ্যই বেসনটা দেওয়ার চেষ্টা করবেন, আর এর স্বাদ গুণটা বেড়ে যাবে। তারপরে এই তো ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, বেশ 1 মিনিট ধরে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। কষানো যখন পুরোপুরি হয়ে যাবে, এখন সামান্য পরিমাণে অল্প করে একটু জল দিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো কষানো হয়, ওই জন্য। আর এতক্ষণ কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি, টমেটো থেকে যে মানে রসটা বার হয়েছিল সেটা থেকেই কষানো হয়েছে। এই তো ভালোভাবে একটু নাড়িচাড়ি কষিয়ে নিলাম। এখানে কিন্তু আর কিছুই দিতে হবে না, আর কোনো রকম জল দিতে হবে না, একদম অল্প করে দিয়েছি। এখন ওই যে ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। এটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর এখন কিন্তু মিডিয়াম টু একদম লোয়ে থাকবে। চাইলে একটু 1-2 মিনিটের মতো একদম লোয়ে রেখে ঢাকা দিয়ে রেস্টে রেখে মানে কষিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু সফট হয়ে যাবে। আর যদি আলুটা একটু শক্ত থাকে মনে করেন, তাহলে কিন্তু এখানে অল্প করে মানে হাফ কাপেরও কম কুসুম গরম জল দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। তবে আমার যেহেতু আলুটা ভালোভাবে গলে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে, ভেজে নিয়েছি ঠিকঠাকভাবে, ওই জন্য ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিলাম। ভালোভাবে কষানো আমার হয়ে গেছে আলুটা। এখন আমি ওই যে বেগুনটা দিয়ে নিলাম।
বেগুনগুলো এভাবে দিয়ে এখন একটু জাস্ট সময় নিয়ে এটা মিশিয়ে নিতে হবে হালকা হাতে, বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু বেগুনটাও কিন্তু একদম সফট হয়ে আছে, মানে ভেজে নিয়েছি। এভাবে বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নেব হালকা হাতে। এখন কিন্তু গ্যাসটা একদম লোয়ে আছে। এই তো আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে, রেসিপিটা রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু চাট মশলা বা জিরে মরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন। ধনে পাতাও কুচি দিয়ে নিয়ে নামিয়ে নিতে পারেন। আর চাইলে কিন্তু আপনারা যদি ঝোল খেতে পছন্দ করেন, এখানে হাফ কাপ কুসুম গরম জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিতে পারেন, তাহলে রেডি হয়ে যাবে। তো এটা এভাবে অসম্ভব মজার হয়েছে। আমি অনুরোধ করব একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন। বাড়ির সবাই কিন্তু মাছ মাংস ছেড়ে এই রেসিপিটা বেশি করে খাবে, এটা এত মজার হয়। দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর এটা কিন্তু আলু বেগুন পুরো সফট হয়ে আছে, আর কোনো রকম মানে রস নেই। আমি এখন একটু তুলে নিচ্ছি পরিবেশন করার জন্য। এটা মানে জাস্ট সাদাটা রুটি হবে আর এরকম একটা তরকারি থাকবে, যে কোনো গরম ভাতের সঙ্গে এটা অসম্ভব মজা। সকলের মুখে এত বেশি প্রশংসা পেয়েছি, কিভাবে বলবো আপনাদের। আপনারা ট্রাই করে আমাকে বলতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। প্লিজ আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটা ক্লিক করার অনুরোধ রইল। তাহলে সবার আগে সহজ আর মজার রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, সেটা যখন ইচ্ছা দেখে নিতে পারেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এটা যে এত মজার হয়েছে।